দেখছি তোমার যে রূপ হইছে কষায় উড়েন আধা ঘন্টায় হয় না তোমার 5 মিনিটের বাউল এমনি কি আর হয়। ও কাকা তুমি আরে ফুল পোশাক তুলে ভুল দিয়ে দিলে। আমি বদলাম কি অতি বদলাইলো? আমি তো নাই করছিলাম, আগের পোশাক জোড়া তো নতুন নিয়ে আসাও। তাকে কি ও জোড়া তো আমার গুরুত্ব দিছে, তুমি এক জোড়া দাও না, ফেরে কি করুন? পয়সা পাতি নাই, তাও এক জোড়া এনে দিলাম। না ভালো হয়েছে, দিলে দিলে এক পোশাক বিন থাকলে ভালো লাগে না। তাই পোশাক কত নিল? মেলা নিছে রে, ওর জোড়া আর আমার জোড়া মিলে 1500 নিছে। তোমার জোড়া মানে তুমি আমার বাউল পোশাক কিনলাকে? কি আর করুম, ওর গান শুনতে শুনতে আমি আধা পাগল হয়ে গেছি গে। না ফেরে নিয়ে এলাম এক জোড়া। আল্লাহ কি কও, চাষা বসতে যদি 10 জন বাউল হয়ে যাও তাহলে কেমন হবো? না আমি তোর ওর মতো বাউল হয়ে নাই, কিন্তু ওর গুরুর আদেশ মতে যদি 6 মাসের গান আমার এমন করে শুনার লাগে তাহলে খুব একটা বাকি হতে কম না। কাকা আমি তুমি বলতে কম কম হান রাখবো, নাহলে আমারও বাউলে ভূতে ধরবো। শুরুতে রে তুই পুরুত কইরে যাতা বলিস না, খুদ পেট কইয়া বাউল রে অপমান করিস না, অসম্মান করিস না, অন্য কিছু কইলে কেউ তো মাইন্ড করি না, বাউলদেরকে ঠাট্টা করলে সহ্য করি না, আমি কাউরে সারি না। এই ভুল বুঝছ কে? আমি বাউলটা অপমান করিনি তো, ওটা শুনে আমি কথার কথাই বুঝি। বাউল হওয়া মুখের কথা এত সস্তা নয়, তোরে যে কইরাছে গান সাধনা বাউল তারে কয়, বাউল এমনি কি আর হয়। গুরুর ভজন কইরা পাইছে বাউল পরিচয়, মুখ সামলাইয়া কথা বলিস মনে রাখিস ভয়, তোর দাঁত ভাঙমু নয়। ওখানে যা আমার জানি ভুল হয়েছে, আর কোন দিন যে বাবুল নিয়ে কথা কই শুনে আমার কুস। শুরু বাদ দে, ওর বাউল সম্পর্কে কোনদিন কিছু কইস না, তামাম রাগুড়ে। আমি একদিন কইছিলাম আমার এই গান দিয়ে মারবার হয়েছিল। গান দিয়ে মরবে সাল, এটা মোর কেমন কথা? ও তো আম নাই, কে তুই জানোস না, ও যা করে সব গান দিয়ে করে। ওটা তো আমি জানি। আচ্ছা কাকা তুমি কি আরিফ রানের বাউলে বাসাও? কি আর করুম ক, কোন একটা কাম করে ভালো একটা ইনকাম করার আছে না, দুনিয়া ট্রেন বাজিয়ে বেরোছি। তিনের দোকানে 1 মাস টাইম দিয়ে গেছে, যদি পয়সা না দেরি ঘর চাল খুলে নিয়ে যাবো। সেই জন্য ভাবছি যদি কোনো উপায় না ভাই চাষা বাস্তে বাউল গান গায়ে গে ভিক্ষা করুম। না ভিক্ষা করবে কে? তুমি যদি গান করো তুমি চাষা বেস্তার টাকা দিয়ে হায়ার করে নিব। কাকা চিন্তা কইরো না, তুমি টেনশন কইরো না, চাষা বাইস্তা বাউল হইলে খারাপ হইব না, আঙ্গ অভাব থাকবো না। আমি টেনশন করি না, তবু মনে লাগে ভয়, এত টাকা ঋণের বোঝা যখন মনে হয় মানুষ খারাপ কইরা কয়। একটা বুদ্ধি পাইছি কাকা গো, এই বুদ্ধিটাই পাক্কা গো, চাষা বাইস্তে হাট বাজারে আমরা করম হাট বাজারে, ওষুধের প্রসার আমরা হইমু ক্যাম্পাসার, আইবা দেখো না একবার। কেম বাজারে বেরছাস? বুদ্ধিটা তো খারাপ করিস নাই, কিন্তু পারুম না নাই কোন তার করি নাই। কি কও পারবে না? তুমি চাষা বেস্তার গান কও, মেলা মানুষ থুবাইবো, তারপর সে ওষুধ বেচবা। হ তাই কালকে করে আয়ুর্বেদিক ওষুধ তাই না, চাষা বাস্তে আরম্ভ করে দেখি। আর ভুলো মেলা এন্দরে কইতেছে হ করো গা ভালো হইবো। আমি যাই গে হন্দ হইতেছে, কালকে সঙ্গে বাজার যাবে আমার কই আমিও যামনি। হ যা সময় মতো বেরোস, আমি কমনি তোরে। আরে ভুল এনার কোন জানাবো না, বুঝা ঘরে বুদ্ধি করি কালকে কি করুম না করুম।
ওষুধ বেশি সাইড এফেক্ট হইব না, এক পালিতে রোগ পালাইব আর তো আইব না। চাচা বাইস্তে ওষুধ বেশি বাউলা গানের সুরে সুরে, থাইকো না কেউ দূরে দূরে, যত রকম রোগী আছে চলে এসো মোদের কাছে। সব রোগেরই ওষুধ আছে। মা বোনের খালাস আছে, তারা যতই রোগী থাকে, কয় না তারা গোপন রাখে। কানে কানে কইয়া যাবেন, লজ্জা শরম কইরেন না, সব রোগেরই ওষুধ আছে, চিন্তা কইরেন না। মজমায় যত মানুষ আছে, প্রায় সবারই গ্যাস্ট্রিক আছে। শুই না দেখেন সবার কাছে, বমি বমি ভাব আসে, গ্যাস্ট্রিক যখন উইঠা বসে, খাইলে কিছু উল্টি আসে। এমন কারো হইয়া থাকলে কিপটামি কেউ কইরেন না, এক পালিতেই ভালো, একবার খাইয়া দেখেন না। আচ্ছা গ্যাস্ট্রিকের ওষুধ আছে বুঝলাম, কিন্তু আমার যে পায়খানা ক্লিয়ার হয় না, ওইটার ওষুধ আছে কি? বুঝছি তোমার যে রোগ হয়েছে, কষায় উড়েন না, আধা ঘন্টায় হয় না তোমার 5 মিনিটের কাম। চিন্তা করো না গো চাচা, হইব তোমার কাম, এক পালিতেই সাইরা যাইব 500 টাকা দাম। তুমি খায়া দেখো গো বিশ্বাস করিয়া, এক দুদিনে কষা বেমার যাইব কাপুরিয়া, তুমি খায়া দেখো গো। তাই নেই এটা দেওছে, তাহলে নিয়ম কেমন কি কও? নিয়ম ছাড়া খাইলে তোর কামে দিব না। রোজ সকালে চাচা তুমি ঘুম থেকে উঠিয়া, আধা চামচ ওষুধ খাইবে ঠান্ডা পানি দিয়া চাচা গো। ও কিন্তু খালি পেটে খায়ও, নয়তো কষা ভালো হইব না। আচ্ছা আরো কথা, 500 টাকাতে যে আমি ওষুধ নিমু, যদি কাম না দেয় তখন আমি কারে ধরুম? তোমাকে কি আমি বিশ্রিয়া পামু? ওগো কষায়ালা ভাইয়া, বিশ্বাস তোমার না হইলে এই জায়গাতেই খাও, পরে দেখো টয়লেট কোথায় পাও। এমন জোরে কামড় দিব থাকতে পারবা না, কাপড় চুপড় নষ্ট করলে আমরা দায়ী না ভাইয়া গো। ও তুমি অল্প খাইয়াই দেখো, কাজ না করলে পয়সা নেব না। হাসাই নিহি এতবার ওষুধ খাইলে লগে লগে কাম করবো? এই যে দেখো এত ডিমেন্সের সময় খাইতাছি, যদি কাম না করে উল্টা করলে তোমাকে 500 টাকা জরিমানা করুম। কিরে ওষুধ এমন কাম হাসাই করলো না, আগা না দিয়ে জুড়ে এলো, তাড়াতাড়ি যাই, আতে সময় নাই। ওষুধ দিমু ধৈর্য ধরো, টাকা হাতে লইয়া, হাতে হাতে ওষুধ দিমু, নিয়ম দিমু কইয়া, তোমরা সবাই পড়ো বইয়া, আমরা ওষুধ দিমু যাইয়া। হেই থাও তোমার নিয়ম ঠেয়ম, যে গোড়া ওষুধ আনছ ভাগে পাই না নাই, এ যা যা মতো নিয়ে ধরো। শুরু কি হলো রে এটা? আঙ্গন খালি এমন হয় কে, যেটাই করবার তাই হেডের মধ্যে খালি বেজাল পাচ্ছে। ওগো একটা ওষুধের তো পয়সা পেলাম না, যার যার মতো পয়সা না দিয়ে ওষুধ নিয়ে গেল গা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ইউটিউবে সার্চ করুন আরিফুল মিক্স ফান। বাউল নাটকটির আরো পর্ব দেখার জন্য আরিফুল মিক্স ফান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।